আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনোযোগী প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন মোহাম্মদ হারুন চৌধুরী চট্টগ্রাম থেকে। লিখেছেন, আল্লাহ আপনাদেরকে নেক হায়াত দান করুন, আমরাও আপনার নেক হায়াত কামনা করছি। এরপর আপনি লিখেছেন, আপনাদের মাধ্যমে আমরা ইসলামের অনেক কিছু জানতে পারি। আমরা জানি হারাম উপার্জনের ইবাদত কবুল হয় না। আমার প্রশ্ন, মনের অজান্তে অনিচ্ছাকৃত ভুলে কোনো হারাম উপার্জন হালাল উপার্জনের সাথে অনুপ্রবেশ ঘটলে তাতে কি সম্পূর্ণ উপার্জন হারাম হয়ে যাবে এবং এতে কি ইবাদত কবুল না হওয়ার সম্ভাবনা বেশি? জানাবেন। ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। প্রথম কথা হচ্ছে, আপনার উপার্জন হালাল উপার্জন এর সাথে যদি নিজের অজান্তেই ইচ্ছার বাইরে অন্য কোনো হারাম উপার্জন এসে সম্পৃক্ত হয়ে যায়, এটি আপনি জানেন না, তাহলে এই ক্ষেত্রে আপনার প্রথম কাজ হচ্ছে যেটি, সেটা হলো আপনাকে চেষ্টা করতে হবে যে কতটুকু উপার্জন আপনার সংশয়পূর্ণ আছে। সেটা যদি আপনি বের করতে পারেন, এটা আপনার জন্য সবচেয়ে ভালো কাজ। তাহলে আপনি সেগুলোকে আলাদা করতে পারবেন। আর যদি সেটা আপনার পক্ষে সম্ভব না হয়, যে কতটুকু সংশয়পূর্ণ অথবা আপনার হারাম মনে হচ্ছে এই ধরনের উপার্জন আছে, সেটা আপনি নির্ধারণ করতে পারছেন না, আর এটা আপনার হালাল উপার্জনের মধ্যে অ্যাড হয়ে গিয়েছে, সম্পৃক্ত হয়ে গিয়েছে, এক্ষেত্রে আপনার জন্য পুরো উপার্জনটা হারাম হয়ে যাবে না। খেয়াল রাখতে হবে একটি বিষয়, সেটা হলো কোনো হালাল বস্তু হারাম এর সাথে সম্পৃক্ত হলেই যে সেটি পরিপূর্ণরূপে হারাম হয়ে যাবে, ব্যাপারটি এমন নয়। এক্ষেত্রে আপনার পুরো উপার্জনটা হারাম হবে না, ততটুকুই হারাম হবে যতটুকু আপনার কাছে হারাম মনে হচ্ছে অথবা সংশয়পূর্ণ রয়েছে। এক্ষেত্রে আপনি এতটুকু করতে পারেন যে আপনার ধারণা অনুযায়ী আপনি ততটুকু পরিমাণ সম্পদ অথবা ততটুকু পরিমাণ অর্থ আপনি আলাদা করে নিতে পারেন, যতটুকু আপনার মনে হচ্ছে যে এতটুকু সম্ভাবনা আছে যে হারাম উপার্জন হতে পারে। তাহলে এক্ষেত্রে আপনি পুরো টাকাটা, বাকি টাকাটা আপনার জন্য জায়েজ রয়েছে, আপনি ব্যবহার করতে পারবেন। আর বাকি যদি কোনোভাবেই আপনি এটাকে আলাদা করতে পারছেন না, সেক্ষেত্রে আপনার জন্য পুরো টাকাটাই ব্যবহার করা জায়েজ রয়েছে, যেহেতু আপনি আসলে সুনির্দিষ্টভাবে জানতে পারেননি কত টাকা আপনার এখানে হারাম বা সংশয়পূর্ণ ইনকাম আছে, সেটা আপনি জানতে পারেননি। বাকি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনাকে অবশ্যই তওবা করতে হবে। খেয়াল রাখতে হবে যে হারাম উপার্জনের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ইবাদত কবুল করেন না, এ কথা সত্য, কিন্তু আপনি এখানে কোনো হারাম উপার্জন ব্যবহার করছেন না। আপনার এখানে হারাম উপার্জন অন্যভাবে কি হয়ে গিয়েছে, মিক্সড হয়ে গেছে, অনিচ্ছাকৃতভাবে ঢুকে গিয়েছে। কোনো কারণে যদি বান্দাদের ইচ্ছার বাইরে, ইখতিয়ারের বাইরে কোনো কাজে বান্দা সম্পৃক্ত হয়ে যায়, যেখানে বান্দার মোটেও কোনো ইখতিয়ার ছিল না, মোটেও কোনো ইচ্ছা ছিল না বা ইন্টেনশন ছিল না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের এই সমস্ত কাজগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন উঠিয়ে নেবেন। এগুলোর যে গুনাহ আছে, অপরাধ আছে, অপরাধটাকে আল্লাহ রাব্বুল আলামিন মার্জনা করে দেবেন, ক্ষমা করে দেবেন। রুফি আল কালাম ওয়ান সালাসিনের মধ্যে এটাও একটি, যে এটি ইচ্ছার বাইরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার যদি কাজ হয়ে থাকে, সেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবেন। আর এমন অবস্থায় ওনার ইবাদত কি কবুল হবে? হ্যাঁ, যদি এমন হয় তো ইবাদত তো কবুল হবেই। তার তো উপার্জন মূলত আসলে হালাল, আর তো মানে ইচ্ছাকৃত কোনো হয়ে গেছে অনিচ্ছাকৃতভাবে। জি, তার এখানে তার সীমাবদ্ধতা রয়েছে। জি, আমরা জানলাম খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন জালাল আহমেদ জেসি, পশ্চিম লারপাড়া, কক্সবাজার সদর থেকে। লিখেছেন,
এনটিভিতে বহুল প্রচারিত আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানে আমি একজন নিয়মিত দর্শক এবং এনটিভির অনুষ্ঠানগুলোর জন্য এনটিভির পরিবারকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি একজন বেসরকারি চাকুরিজীবী। আমি আপনার মাধ্যমে হুজুরের কাছে একটি মাত্র প্রশ্নের সমাধান জানতে চাই। তা হলো, আমার ছোট ছেলেটি জন্মের সময় বেশি ওজনের কারণে ডাক্তার অনেক চেষ্টার পর সিজার করতে বলেন। তখন আমরা অসম্ভব আতঙ্কিত ছিলাম এবং আল্লাহর দরবারে মানত করেছিলাম যে যদি সুস্থতার সাথে ডেলিভারি সম্পন্ন হয় তবে এই ছেলেটির আকিকা আমি একটি বড় গরু এবং অন্যান্য আনুষঙ্গিক ভোজনের মাধ্যমে দেব, যাতে এলাকার ফকির, মিসকিন এবং একটি এতিমখানা সহ সকলের অংশগ্রহণ নিশ্চিত হয়। কিন্তু পরবর্তীতে বিভিন্ন আর্থিক টানাপোড়েন এবং চাকরি চলে যাওয়া সহ বিভিন্ন জটিলতায় আকিকার কাজটি সম্পন্ন করতে পারিনি। ছেলেটি এখন 2য় শ্রেণীতে পড়ছে এবং মহান আল্লাহ আমাকে এখন সামর্থ্য দিয়েছেন। আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, এখন কিভাবে কাজটি করলে আমার ছেলেটির আকিকা শরীয়ত সম্মত হবে? আমার প্রশ্নের সমাধান জানালে চিরকৃতজ্ঞ থাকব। ধন্যবাদ। আপনি যে প্রশ্নটি করেছেন খুবই জীবন ঘনিষ্ঠ, কোনো সন্দেহ নেই। বাকি এখানে একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো আকিকার বিধান না জানার কারণে আপনি বড় ধরনের একটি ভুল কাজ করেছেন। আকিকার জন্য আসলে ছোট একটা ছাগল যদি জবাই করে দিতেন হয়ে যেত, অথবা মানে এখানে গরুর প্রসঙ্গ তো আনা দরকার ছিল না, গরুর 2টি ছাগল যদি জবাই করে দিতেন হয়ে যেত। কিন্তু আকিকাটা করা দরকার ছিল সুন্নাহ অনুযায়ী। ওয়াক্কু আনহু ইয়াউমা সাবিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন যে তার পক্ষ থেকে আকিকা করা হবে 7ম দিবসে। আর সেটা আপনি ঠিক সুন্নাহ অনুযায়ী আকিকাটি করতে পারেননি। এখন যে কোনো একদিন আপনি জবাই করে দিতে পারেন এবং এই ছেলের পক্ষ থেকে 2টি ছাগল আপনি যদি জবাই করেন তাহলে আশা করা যায় যে তার আকিকা হয়তো আদায় হয়ে যেতে পারে। বাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে ভালো জানেন। আপনি আকিকা যে সুন্নাহ তরিকা রয়েছে সেই তরিকাটি আপনি লঙ্ঘন করেছেন, অথবা সেই টাইম আপনার চলে গিয়েছে, আপনার সেই সুযোগটুকু চলে গিয়েছে। এখন শুধুমাত্র আকিকার দায়টুকু আপনি হয়তো এড়াতে পারবেন যদি আপনি আপনার এই ছেলের পক্ষ থেকে 2টি ছাগল জবাই করে দেন। বাকি খাবারের আয়োজন আপনি যদি করতে পারেন সেটা আপনার সামর্থ্যের বিষয়। গরু জবাই করবেন অথবা উট জবাই করবেন সেটা আপনি করতেই পারেন, কোনো অসুবিধা নেই। সেটা অন্য কোনো সময় করলেও কোনো অসুবিধা হবে না। কিন্তু আকিকা একটি ইসলামের বিধান, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, ওয়াল গুলামু মুরতাহানুন বিআকিকাতিহি, যে নবজাতক তার আকিকার মাধ্যমে সে আবদ্ধ থাকে, যতক্ষণ পর্যন্ত তার আকিকা আদায় না করা হবে ততক্ষণ পর্যন্ত তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে স্বাভাবিকভাবে উন্মুক্ত করেন না, মানে তাকে এই দায় থেকে যায়, তাদের নিরাপত্তার বিষয়টি তার দায়ের মধ্যে থেকে যায়। এজন্য এই কাজটি তাৎক্ষণিক সুনির্দিষ্ট সময়ের মধ্যে করা হচ্ছে বিধান। উনি তো বলেছিলেন যে ডেলিভারি সুস্থভাবে হলে ওই যে মানত করলেন, সেটা কি হবে? মানত কিন্তু আদায় করতেই হবে যদি তিনি মানত করে থাকেন। মানত আর উনি বলছেন যে আতঙ্কিত হয়ে পড়েছিলেন এবং তখন ওনারা বলেছিলেন যদি সুস্থতার সাথে ডেলিভারি সম্পন্ন হয় তবে ওই ছেলেটির আকিকা আমি একটি বড় গরু এবং ভোজনের মাধ্যমে দেবো। মানত তো নেই এখানে, শব্দ আছে মানত? হ্যাঁ আছে। আল্লাহ তবে মানত করেছিলাম যে যদি সুস্থভাবে ওই ডেলিভারিটা সম্পন্ন হয় তাহলে আকিকার ওই রূপটা তিনি দিলেন। মানতটুকু যদি তার সামর্থ্য হয়, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন ওয়ালিউফু নুযুরাহুম, তারা যেন তাদের মানতসমূহ পূরণ করে, আদায় করে। যদি আপনার সামর্থ্য হয় অবশ্যই আপনাকে এই মানত পূরণ করতে হবে। এটি আকিকা ছাড়াও মানত হয়ে গিয়েছে। প্রিয় দর্শক, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। আমাদের হাতে দীর্ঘ একটি চিঠি, অনেক প্রশ্ন। এটি পাঠানো হয়েছে মিফতাহুল জান্নাহ মাদ্রাসা, পাটেরবাগ, ঢাকা থেকে। আমরা আজকে আপনার কয়েকটি প্রশ্ন পড়ার চেষ্টা করছি। লিখেছেন, কামালুত তাওহীদের স্টেজে না উঠলে সে কি বিনা হিসেবে, বিনা আযাবে জান্নাতে যেতে পারবে না? আপনি প্রথমে জানতে হবে যে তাওহীদ কাকে বলা হয় থাকে। তাওহীদের প্রকৃত জ্ঞান যদি আমাদের মধ্যে না থাকে তাহলে আমরা তাওহীদের মৌলিক স্টেজগুলো বুঝতে পারবো না। এরপরে হচ্ছে তাওহীদের স্টেজ হচ্ছে 3টি। একটা হচ্ছে ওয়াজিবুত তাওহীদ, তারপর আরেকটি হচ্ছে মানে মানদুবুত তাওহীদ, আরেকটি হচ্ছে কামালুত তাওহীদ। এবং এরপরে এই যে তাওহীদের স্টেজগুলো আছে, স্টেজগুলো আপনি আসলে কি ক্লিয়ার আপনার কাছে হয়েছে কি না? এখন আপনি কামালুত তাওহীদের পরে যে প্রশ্নটা করতেছেন সেটা হচ্ছে কামালুত তাওহীদের এই স্টেজে কেউ উত্তীর্ণ হওয়ার ছাড়া কি সে বিনা হিসেবে জান্নাতে যেতে পারবে না? কোনো সন্দেহ নেই। সেটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ওই হাদিসের মধ্যে বলেছেন, যে হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ তার মুসনাদের মধ্যে বর্ণনা করেছেন যে 70,000 লোককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন বিনা হিসাবে, বিনা আযাবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবেন। তাদের মূল পরিচয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি বৈশিষ্ট্যের মাধ্যমে দিয়েছেন। এক নম্বর হচ্ছে লা ইস্তারখুন, তারা কোনো ধরনের ঝাড়ফুঁক গ্রহণ করবে না। 2 নম্বর হচ্ছে ওয়ালা ইয়াকতাউন, তারা কোনো ধরনের মানে লোহা পুড়ে যেই সর্বশেষ চিকিৎসা হিসেবে শেক দেওয়া হয় যাকে থাকে, সেই শেক গ্রহণ করবে না। ওয়ালা ইয়াতাতায়্যারুন, তারা কোনো ধরনের কুলক্ষণ নিজেরা নির্ধারণ করবে না অথবা গ্রহণ করবে না, কোনো কিছুকে কুলক্ষণ হিসেবে বিবেচনা করবে না। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা তাদের রবের উপর পরিপূর্ণরূপে তাওয়াক্কুল করবে। এই তাওয়াক্কুলটা হচ্ছে কামালুত তাওয়াক্কুল, তাওয়াক্কুলেরও স্টেজ রয়েছে। এই পরিপূর্ণতার এই 3টি পয়েন্ট এমন যে এই 3টি পয়েন্ট কামালুত তাওয়াক্কুলের দলিল, কামালুত তাওয়াক্কুলের দলিল, কামালুত তাওহীদের দলিল। সুতরাং এই 3টি পয়েন্ট যদি কেউ সত্যিকারভাবে আদায় করতে পারে এবং সেই স্টেজে উত্তীর্ণ হতে পারে, তাহলে সে ব্যক্তি কামালুত তাওহীদের প্রকৃত মান অর্জন করতে পারবে। তখন সে বিনা হিসাবে এবং বিনা আযাবে জান্নাত লাভ করতে পারবে, কোনো সন্দেহ নেই। কিন্তু এই বিষয়গুলো বুঝার আছে এবং এগুলো অনেক দীর্ঘ একটি আলোচ্য বিষয়। মিফতাহুল জান্নাহ মাদ্রাসা পাটরেবাগ ঢাকা থেকে পাঠানো চিঠিটি পড়ছিলাম। আরও লিখেছেন, কোনো কাজ পরিপূর্ণ সামর্থ্য আছে করার, কিন্তু সময়ের অভাবে ইচ্ছে থাকা সত্ত্বেও কাজটি করতে না পারলে কাউকে করে দিতে বললে কি কামালুত তাওহীদের পরিপন্থী হবে? এটি কামালুত তাওহীদের পরিপন্থী নয়। কাউকে নিজের ব্যক্তিগত কাজে সময়ের কারণে অথবা অন্য কোনো কারণে সহযোগিতা নেওয়া বা কাউকে দায়িত্ব প্রদান করা, এ কাজটি কামালুত তাওহীদের পরিপন্থী নয়। জি। আরও লিখেছেন, স্বামী ও শিশুদের ঘরের কাজে সাহায্য করতে বললে কি কামালুত তাওহীদের পরিপন্থী হবে? যেহেতু এসব কাজ করার পরিপূর্ণ সামর্থ্য নারীদের থাকে, তারা হাতে হাতে কাজ করলে একটু সহজ হবে, তাই স্বামী ও শিশুদের বলা। না, এটিও কামালুত তাওহীদের পরিপন্থী নয়। জি। আরও লিখেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসগুলো ও কোরআনের সঠিক ব্যাখ্যা যে আলেমরা বলেন, নির্ভরযোগ্য এসব আলেমদের বক্তব্য শুনে ও নির্ভরযোগ্য প্রকাশনীর বই পড়ে যারা দিনের জ্ঞান অর্জন করেন, তারা কখন বুঝবেন যে এখন তার পরিপূর্ণভাবে সামান্য শরিয়ার লঙ্ঘন না করে ইসলাম মানার জন্য যতখানি জ্ঞান জানা দরকার তা অর্জিত হয়ে গিয়েছে? ইবাদতের যতগুলো দিক আছে, এই দিকগুলো সম্পর্কে যদি তিনি স্বচ্ছ স্পষ্ট কোরআন এবং হাদিসের ধারণা নিতে পারেন, তাহলে তিনি মনে করবেন যে আমার যে জ্ঞানটুকু আছে এটি ইবাদতের জন্য যথেষ্ট। বাকি মানে জ্ঞানের মানে এমন কোনো লিমিটেশন নাই যে লিমিটেশনে বলবো যে জ্ঞান যথেষ্ট হয়ে গেছে। যথেষ্ট শব্দ জ্ঞানের ক্ষেত্রে প্রযোজ্য হবেই না, প্রয়োগই হবে না। জি, কারণ জ্ঞানের সীমাবদ্ধতা নেই, জ্ঞান তো অসীম। জ্ঞান যতই জ্ঞান অর্জন করবে তত আপনার কাছে মনে হবে যেন আপনি আরও জানা দরকার ছিল, বরং আপনি বেশি মূর্খতার দিকটা আপনার কাছে ফুটে উঠবে। আপনি মনে হয় অনেক বিষয় জানেন না, তো যত জানবেন তত মনে হবে আমার অনেক বেশি জানার আছে এবং মানে অনেক বিষয় আমি জানি না। এই জন্য জ্ঞান কিন্তু যদি কেউ মনে করেন যে মানে আমার জানা শেষ হয়ে গিয়েছে অথবা আমি যতটুকু জেনেছি ততটুকু যথেষ্ট হয়ে গেছে, তাহলে বুঝতে হবে যে তিনি আসলে অজ্ঞতার মধ্যে রয়ে গিয়েছেন, ভয়ঙ্কর অজ্ঞতার মধ্যে রয়ে গিয়েছেন। এটি জ্ঞানের পরিচয় বহন করে না এবং জ্ঞানের মানে পদ্ধতিও এটা না, জ্ঞানের পদ্ধতি এটাও না। তাই এক্ষেত্রে আমরা চেষ্টা করব জ্ঞান অর্জন করার জন্য, কিন্তু জ্ঞানকে লিমিট করার জন্য চেষ্টা করব না। জ্ঞানকে কোনো সুনির্দিষ্ট পরিসরে সীমাবদ্ধ করা এটি উচিত নয় বা বৈধ নয়। আরও লিখেছেন, লোকদের ঈমান আকীদা পোক্ত হওয়ার জন্য কতটুকু জ্ঞান দরকার? তাওহীদের প্রকৃত যে জ্ঞান আছে, ফরজে আইন যে জ্ঞানগুলো রয়েছে সেগুলো অবশ্যই তাদের থাকতে হবে। এবং এই তাওহীদের প্রকৃত জ্ঞান যেটা, সেটি হলো যে আল্লাহর বান্দাগণ সত্যিকারভাবে আল্লাহ রাব্বুল আলামিনের প্রকৃত যে পরিচয় আছে সেই পরিচয় যথাযথভাবে জানতে হবে। দ্বিতীয় হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত পরিচয় এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত মর্যাদা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হুকুক আছে উম্মতের উপর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সমস্ত রাইটসগুলো আছে সেগুলো অবশ্যই তাদেরকে জানতে হবে। তৃতীয় হচ্ছে একজন বান্দা
তার জীবন যাপনের জন্য দ্বীনের যতগুলো বিধিবিধান আছে যেগুলো তাকে করতেই হবে, ফরজ, যেগুলো পালন করার ব্যাপারে কোনো ধরনের অপশান নেই, কোনো ধরনের এখতিয়ার নেই, এত বিষয়ে অবশ্যই তাকে এই বিষয়গুলো তাকে জ্ঞান অর্জন করতেই হবে। আর এগুলো যদি না থাকে তাহলে তার ঈমান পোক্ত হবে না, মজবুত হবে না। এই জন্য প্রথমেই হেদায়েতের মৌলিক যে জ্ঞান আছে সেই জ্ঞানগুলো আমাদেরকে অর্জন করতে হবে। জ্ঞান ঈমান আকীদাকে পোক্ত করতে সহযোগিতা করে, কিন্তু জ্ঞান যখন আপনি অর্জন করবেন সেই জ্ঞানটাকে নিজের মধ্যে প্রয়োগ করবেন এবং জ্ঞানের আমল থাকতে হবে। হ্যাঁ, সেটা সেই জ্ঞানের মাধ্যমে নিজের পরিবর্তন সংশোধনের কাজ যদি করতে পারেন তাহলে আপনার ঈমান এবং আমল পোক্ত হবে। অন্যথায় হতে পারে যে আপনি পৃথিবীর সমস্ত জ্ঞান আপনার আছে, কোরআন হাদিস মানে হাদিসের কিতাব মানে অনেকগুলো তাফসীর আপনি পড়েছেন, অনেকগুলো হাদিসের কিতাব পড়েছেন, মানে অনেক জ্ঞান রয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইহুদি আলেমদের কথা যেটা বলেছেন সেটাই হয়ে যাবে যে কামাথালিল হিমারি ইয়াহমিলু আসফারা, তাদের উদাহরণ হচ্ছে গাধার মতো। যেমন গাধা তার পিঠের উপর যদি মানে বোঝায় মানে কিতাব তার পিঠের উপর তুলে দেওয়া হয়, এগুলো বহন করে নিয়ে যাবে, কিন্তু সে জানে না যে এই কিতাবগুলোর মধ্যে কি লেখা আছে, এই কিতাবগুলো তাকে আসলে কি বোঝাচ্ছে, এখানে কোনো উপকার পাবে না। এই জন্য জ্ঞান শুধু জ্ঞান অর্জন করলেই যথেষ্ট হয়ে যাবে না, জ্ঞানের জন্য জ্ঞান অর্জন করার বিষয় নয়। জ্ঞান যদি সামান্যও হয়, ঈমান পোক্ত হতে পারে সেই জ্ঞান দিয়ে, যদি সেই জ্ঞানটুকু নিজের আমলে আসে এবং সেই জ্ঞান নিজের সংশোধন ও পরিবর্তনের জন্য যদি কেউ কাজে লাগায়। যদি ঈমান পোক্ত করতে চান তাহলে জ্ঞান অনেক বেশি অর্জন করা নয়, মানে জ্ঞানের মাধ্যমে ঈমানকে পরিচর্যা করা এবং ঈমানকে মজবুত করার জন্য চেষ্টা করতে হবে, তাহলে দেখবেন যে আপনার ঈমান এবং আকীদাকে আপনি পোক্ত করতে পারবেন। আরও লিখেছেন, 3 বেলা খাবারের অতিরিক্ত নাস্তা স্বামীকে আনতে বললে কি কামালত তাওহীদের পরিপন্থী হবে? প্রয়োজনে কারো থেকে টাকা ধার নেওয়া কি কামালত তাওহীদের পরিপন্থী? না, এগুলো কোনটাই পরিপন্থী নয়। জি, কোনটাই পরিপন্থী নয়। কামাল তাওহীদ নিয়ে আপনি হয়তো বড় ধরনের কোনো সমস্যার মধ্যে আছেন। আমি বুঝতে পেরেছি যে আপনার কামাল তাওহীদ নিয়ে যে সমস্যাটুকু তৈরি হয়েছে সেটি অনেকটা এক পর্যায়ের সংশয় অথবা ওয়াসওয়াসার মধ্যে চলে গিয়েছে। জি, আপনার বাকি প্রশ্নের জবাব আমরা অন্য কোনো সময়ে দেওয়ার চেষ্টা করব। প্রিয় দর্শক, আমাদের হাতে একটি ইমেল যিনি পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক, লিখেছেন, আমার কাছে বেশ কিছু টাকা জমা ছিল। বড় মেয়ে দুটোর মাস্টার্স পড়ার লোন পরিশোধ করতে মোটা অঙ্কের টাকা খরচ হয়ে যায়। বাকি যা ছিল তা লকডাউনের সময় খরচ হয়ে যায়। বলা বাহুল্য, গত 11 মাস যাবৎ আমার কাজ নেই লকডাউনের কারণে। এখন কথায় কথায় আমার স্ত্রী জানতে চায় টাকাগুলো গেল কোথায়। আমি হিসেব দিলেও স্ত্রী তা বিশ্বাস করতে চান না। আমি আল্লাহর কসম করে বলার পরেও তিনি তা বিশ্বাস করেননি। তার ধারণা আমি তার অজান্তে কোথাও ইনভেস্ট করেছি। আমি একবার রাগের মাথায় বলে ফেলি, আমাকে এভাবে মিথ্যা অপবাদ দেওয়া বন্ধ করো, নতুবা আল্লাহ তোমার মুখ পচিয়ে দেবেন। জবাবে তিনি বললেন, আমি যদি মিথ্যা বলে থাকি তবেই তো আমার মুখ পচবে। আমি জানি তুমি মিথ্যা বলছো, স্বীকার করো কোথায় ইনভেস্ট করেছো। এখন আমার করণীয় কি? আমি জানি আমাকে এ কথা বারবার শুনতে হবে। ভয় করছে রাগের মাথায় যদি বড় কোনো অঘটন ঘটিয়ে ফেলি। এমন একটি কঠিন চিত্র আপনি তুলে ধরেছেন যে জীবনের জটিল একটি চিত্র তুলে ধরেছেন। আসলে এক্ষেত্রে আপনার প্রথম যে করণীয় সেটা হচ্ছে আপনি টাকার যেই হিসাব, সেই হিসাবটি তাকে বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করুন। খরচ হয়েছে যে খাতে, সে খাতগুলো তাকে বোঝানোর জন্য চেষ্টা করুন। বিশ্বাস করে না, বলে তুমি কোথায় ইনভেস্ট করছো। তারপরে দ্বিতীয় যে কাজটা করা দরকার সেটাই আর কি, দ্বিতীয় যে কাজটা করা দরকার সেটা হচ্ছে তাকে ভালো করে বোঝানোর জন্য চেষ্টা করুন যে আসলে ইনভেস্ট করলে তো এটি সকলের জন্যই। ইনভেস্ট তো আর আমি ইনভেস্ট করে মানে চলে যাব, মানে বা আলাদা হয়ে যাবো, ব্যাপারটি এমন নয়। এটি ইনভেস্ট করলে তো ফ্যামিলির জন্যই, কিন্তু আমি ইনভেস্ট করি নাই। সুতরাং এই বিষয়গুলো তাকে খুব ভালো করে বোঝানোর জন্য চেষ্টা করুন। আর এখানে আমি যে জিনিসটি আপনার জন্য প্রয়োজন মনে করি, আপনাকে একটু সহনশীল ও ধৈর্যশীল হতে হবে। কারণ আমি বুঝতে পেরেছি যে আপনার স্ত্রীর যেই অবস্থান, সেই অবস্থানটি যথাযথ নয়, সঠিক নয়। আপনি একটু ধৈর্যশীল, সহনশীল হতে হবে। আপনি যথাসম্ভব চেষ্টা করবেন যে এই ধরনের পরিস্থিতি এড়িয়ে যাওয়ার জন্য। মানে এখানে রাগারাগি করে কোনো লাভ নেই। তার মধ্যে অন্য মানে একটি অবস্থা কাজ করতেছে
যে অবস্থাটুকু আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এক্ষেত্রে আপনি চেষ্টা করবেন যে যথাসম্ভব মানে পরিস্থিতিটাকে এড়িয়ে যাওয়ার জন্য। কারণ যদি এর মধ্যে ইনভলভ হন তাহলে রাগারাগি হতে পারে, ঠিকই বলেছেন আপনি, মনোমালিন্য হতে পারে, এমনকি একটা কোনো অঘটন ঘটতে পারে। এই জন্য এটাকে এড়িয়ে যাওয়ার জন্য চেষ্টা করবেন। যখন এই বিষয় সম্পর্কে আলোচনা আসবে তখনই যথাসম্ভব এড়িয়ে যাওয়ার জন্য চেষ্টা করবেন, এবং চেষ্টা করবেন নিজেকে এখান থেকে সরিয়ে নেওয়ার জন্য। যথাসম্ভব সরিয়ে নিতে পারলে আপনি এই ধরনের পরিস্থিতি এড়িয়ে যেতে পারবেন। হতে পারে যে আস্তে আস্তে হয়তো তারও উপলব্ধি আসতে পারে। আর আরেকটি কাজ করতে পারেন, তার জন্য দোয়া করতে পারেন। তিনি হয়তো এই ক্ষেত্রে কোনো না কোনোভাবে মানসিক একটি অবস্থার মধ্যে আছেন, মানসিক একটা যন্ত্রণার মধ্যে রয়েছেন। মানে এই জন্য তার জন্য বেশি বেশি করে দোয়া করবেন যেন তার এই মানসিক সমস্যাটুকু কেটে যেতে পারে। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, শেষের চিঠিতে কয়েকটি বাক্যে আমরা পড়লাম। এখানে অনেক বিষয় লুকায়িত আছে, সুপ্ত আছে। করোনা পরিস্থিতি, 11 মাস অর্থাৎ 1 বছর কোনো ব্যক্তির কাজ নেই, সংসারের অনেক খরচ, মেয়ের খরচ, অনেক বিষয় আছে এখানে। এক পর্যায়ে স্বামী স্ত্রীর মধ্যে বিশ্বাসের সংকট দেখা যায়। যে কোনো পরিবারে, কোনো সংগঠনে, কোনো ব্যবস্থাপনায় বিশ্বাসের সংকট দেখা যায়, সেখান থেকে উত্তরন্ত রাগারাগির মাধ্যমে হবে না। ধৈর্য, তথ্যনিষ্ঠ বক্তব্য, বারবার বোঝানো। ধৈর্যের বিকল্প হিসেবে যদি আমরা রাগকে গ্রহণ করি, সমস্যা বেড়ে যাবে, সংকট বেড়ে যাবে। এবং আসুন এসব কঠিন অবস্থায় আমরা মহান আল্লাহর কাছে দোয়া করি, পরস্পর যেন আমরা হেদায়েতের পথে চলতে পারি। সেটাই বোধহয় আমাদের মুক্তির পথ। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।